ফের লাল জেএনইউ, অন্যদিকে শক্তি বৃদ্ধি এবিভিপির। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ 4 পদের মধ্যে 3টিতে জয়লাভ করে রাজত্ব বজায় রাখল বাম জোট। অন্যদিকে এবিভিপির কড়া টক্কর লাল সেনাকে, একেবারে 19-20-এর ফারাকে এবার বামেরা জিতেছে। সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদকের পদ জিতেছে বামেরা। অন্যদিকে এবিভিপির ঝুলিতে গিয়েছে যুগ্ম সম্পাদকের পদ। সোমবার সকালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নির্বাচন কমিশন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। সেই ঘোষণানুসারে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নীতিশ কুমার 1702 ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন। আইসা প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপির শিখা স্বরাজ 1430 ভোট পেয়েছেন এবং এসএফআই সমর্থিত তৈবা আহমেদ পেয়েছেন 918 ভোট। সহ সভাপতি পদে জয়লাভ করেছেন ডিএসএফ-এর মনীষা, তিনি পেয়েছেন 1150 ভোট, যেখানে এবিভিপির নিত্য গৌতম পান 1116 ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদেও জয়লাভ করেছে ডিএসএফ প্রার্থী মুনতেহা ফাতিমা পেয়েছেন 1520 ভোট। অন্যদিকে এবিভিপির কুনাল রায় কাটায় টক্কর দিয়েছেন, এবিভিপি প্রার্থী পেয়েছেন 1406 ভোট। তবে যুগ্ম সম্পাদক পদে জিতেছে এবিভিপি। বৈভব মিনা 1518 ভোটে জয়লাভ করেছেন, যেখানে আইসার নরেশ কুমার 1433 ভোট এবং প্রোগ্রেসিভ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রার্থী নিগম কুমারী পেয়েছেন 1256 ভোট। প্রায় 1 দশক পর ছাত্র সংসদ কমিটির কোনো শীর্ষ পদে জয়লাভ করেছে এবিভিপি। এর আগে 2015 সালে সৌরভ শর্মা এই একই পদে যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছিলেন। এর আগে 2000 সালে সভাপতি পদে সন্দীপ মহাপাত্র জয়লাভ করেছিলেন। প্রসঙ্গত, জেএনইউ যে বামেদের শক্ত ঘাঁটি তা কিন্তু কারোরই অজানা নয়, কিন্তু সেখানেও কি আধিপত্য বিস্তার করছে গেরুয়া মনোভাব? এবিভিপি যেভাবে এবারের নির্বাচনে কড়া টক্কর দিয়েছে বামেদের, তাতে কিন্তু অন্তত এটাই স্পষ্ট, প্রাপ্ত ভোট সংখ্যা অন্তত সেই কথাই বলছে। অবশ্য বামেদের এই দুর্বল হওয়ার পিছনে উঠে আসছে আরও একটা কারণ। এই বছরের নির্বাচনে বাম জোটে ভাঙন দেখা দেয়। আইসা এবং ডিএসএফ এক জোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অন্যদিকে এসএফআই এবং এআইএসএফ বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং পিএসের সঙ্গে জোট গঠন করে। বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভাঙনের ফলেই এবিভিপি সেই সুযোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এবার নির্বাচনে 4টি শীর্ষ পদের জন্য 29 জন এবং 44টি কাউন্সিলর আসনের জন্য 200 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত 25 এপ্রিল জেএনইউতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছিল প্রায় 70%। 7906 যোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে 5500 জন ভোটাধিকার প্রয়োগ করেন। 2023 সালে 73% ভোট পড়েছিল। সেই তুলনায় এবার কম হলেও 2012 সালের পর এই নির্বাচনের ভোট প্রদান সর্বোচ্চ।